গাজীপুরের কাপাসিয়ার কেরামতি ঈদগাহ ময়দান, যেখানে একসঙ্গে প্রায় 15,000 মানুষ ঈদের নামাজ আদায় করে। যেখানে দুইটি ঈদকে কেন্দ্র করে মানুষজন সমবেত হয়, কুশল বিনিময় করে, ঈদের নামাজ ও রবের নিকট ক্ষমা প্রার্থনা করে। কথিত আছে 1860 খ্রিস্টাব্দে হযরত শাহ কারামাতুল জুনপুরি রহিমাহুল্লাহ এই পথে নদী ভ্রমণ করছিলেন। পথিমধ্যে তিনি এখানে অবতরণ করেন। রমজানের 30টি রোজা ও রোজার ঈদের নামাজ এই মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দেশ বিদেশের দূর দূরান্ত থেকে মানুষজন এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সাধারণ মুসল্লিরা খুবই সন্তুষ্ট তাদের এই ঈদগাহ ময়দানকে নিয়ে। এখনো অব্দি 50-এর অধিক ইমাম এই ঈদগাহ মাঠে নামাজ পড়িয়েছেন। এখন বর্তমানে এই ঈদগাহ মাঠে নামাজ পড়াচ্ছেন হযরত মাওলানা ডক্টর হুসেন মোহাম্মদ ফারুক, যিনি বিগত 15 বছর যাবৎ এই ঈদগাহ ময়দানে খেদমতে নিয়োজিত আছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু বাংলাদেশের ঈদের আনন্দ হচ্ছে রোদ বৃষ্টির মধ্যে লুকোচুরি করা। আমার এই পাশে উত্তর পাশ, এই পাশে হচ্ছে দক্ষিণ পাশ। এই উত্তর পাশে খিরাটি এবং এই পাশটা হচ্ছে বারিশাপ। এই দুই দিক দিয়ে 10 কিলোমিটার দূর দূর থেকে এখানে মানুষজন আসে ঈদের নামাজ পড়তে, এবং তারা খুব প্রশান্ত চিত্তভাবে এখানে আসে স্বতঃস্ফূর্তভাবে নামাজ পড়ার জন্য। প্রায় সময় বৃষ্টি বা রোদের যে উত্তাপ থাকে, এটা নিয়ে কি বলবেন? আমাদের অনেক বড় মাঠ, এই মাঠটা আসলে সামিয়ানা করে অনেক কষ্টসাধ্য, দুঃসাধ্য। এটা করা সম্ভব না, আর এই অল্প করে সামিয়ানা করা সেটা মুসলিমদের জন্য ঠিক হবে না। তার জন্য আমরা পুরাটা সামিয়ানা করা কোনো সময় সম্ভব না। এই জন্য একটু কষ্ট করে নামাজটা পড়তে হবে। কেরামতিয়া ঈদগাহ মাঠ, এটা ঐতিহ্যবাহী একটা ঈদগাহ মাঠ। এখানে লক্ষ লক্ষ মুসল্লি মোটামুটি আমাদের এখানে সমাবেত হয়। সবাই আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা উদযাপন করি। এখানে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমরা ঈদের জামাত উদযাপন করি। আর এখানে আমরা যে ইমাম সাহেব আমাদের এখানে ইমামতি করেন, উনি হলো আমাদের এই তথা গাজীপুর কাপাসের মধ্যে অত্যন্ত অন্যতম একজন আলেম। ওনার পিছনে নামাজ পড়ার জন্য আমাদের বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে নামাজ পড়ার জন্য, আগ্রহ উদ্দীপনার মাধ্যমে নামাজ পড়ে। হযরত মাওলানা ডক্টর হুসেন মোহাম্মদ ফারুক, যিনি দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে এখানের ইমাম হিসেবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের খেদমত করতেছেন, এবং এই ঈদগাহ ময়দানটার বয়স সর্বমোট এখন 166 বছরে পদার্পণ করেছে। কারণ আমরা ওনার কাছে জানতে চাবো যে ওনার দীর্ঘ অভিজ্ঞতা এবং এখানে নামাজ পড়ানোর আনন্দটা কিরকম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আসলে এই ঈদগাহ মাঠের যেই আল্লাহর ওলির নামের নাম, এই মাঠে ওনার নামের কারণে এই মাঠে নামাজ পড়লে অনুভূতিটা ভিন্ন হয় এবং মনে হয় যে আসলে একটি অত্যন্ত দামি মাঠে নামাজ আমরা আদায় করছি। তো আমি এখানে ইমামতির দায়িত্ব নেওয়ার আগে এখানে আমি নিয়মিত মুসল্লি। ইমামতির দায়িত্ব যদি কখনো আমি এখান থেকে অব্যাহতি নিই, তারপর এখানে মুসল্লি থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখেন। যিনি আমাদের জুনপুরি কারামতি রহমতুল্লাহ আলাই, ওনার যে নামকরণ, নামের সাথে আলাদা একটা মহব্বত আছে, অনুভূতি বিজড়িত আছে। আর সবচেয়ে বড় হলো অনেক বড় মাঠ। এই মাঠের এরিয়া অনেক, প্রায় 10-12 হাজার মুসল্লি নিয়ে এখানে নামাজে অংশগ্রহণ করা যায়। মুসল্লিরা বেশ স্বতঃস্ফূর্ত থাকেন, সুন্দরভাবে নামাজ আদায় করা যায়। আরেকটা হলো এখানে এই মাঠে মানে একজন ইমাম যিনি থাকেন, উনি স্বাধীনভাবে উনি নামাজের দায়িত্ব পালন করতে পারেন। কোনো চাপ থাকে না, না কমিটির পক্ষ থেকে, না মুসল্লিদের পক্ষ থেকে, না এলাকার পক্ষ থেকে। স্বতঃস্ফূর্তভাবে আমরা নামাজ আদায় করা যায়। সেই নামাজ সময় যদি দীর্ঘায়িত হয় তবুও কোনো সমস্যা নেই। এটা ইমাম সাহেব তার সম্পূর্ণ শরীয়ত অনুযায়ী উনি ওনার নিজের মতো করে নামাজ করতে পারেন। তো আমি এই মাঠের মুসল্লিদের এবং কমিটি তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। মাঠ আরো সুন্দর হোক, আরো বড় হোক, সেটা আমরা কামনা করি। ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পেরে আপনাদের কেমন লাগছে? অত্যন্ত আনন্দের বিষয়। আমি খুব উজ্জীবিত আজকের এই নামাজ পড়ে, খুবই ভালো লাগছে যে আবহাওয়াটাও ফেভারিট ছিল এবং খুব সুন্দর একটা পরিবেশে আমরা নামাজ পড়তে পেরেছি। ধন্যবাদ আপনাকে। এখানে তো আমাদের যে সমস্যাটা হয় প্রত্যেক বছর, যে রোজা ঈদ বা বকরি ঈদের সময় এই যে রোদ বৃষ্টি যে লুকোচুরি হয়, এই বিষয়ে আপনি কি বলবেন বা আপনাদের পরবর্তী কি সিদ্ধান্ত জনগণের সুবিধার জন্য? আমি ঈদগাহ ময়দানের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসলে রোদ বৃষ্টি খেলাটা তো আল্লাহ তাআলার প্রদত্ত দেওয়া। আর যেটা সামিয়ানা, আপনি হয়তো সামিয়ানার কথা ভাবছেন, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে তো সম্পূর্ণ সামিয়ানা সম্ভবত করা যায় না। আর তার সাথে বড় কথা হলো আমাদের মাঠটা এত বড় যে সামিয়ানা করা কোনো মতেই সম্ভব না। তারপরে মাঠ উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি মাননীয় সভাপতি জনাব ডাক্তার ইকবাল হোসেন, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি
যে এই যে ঈদগাহ যে আপনি নতুন কমিটির সভাপতি হয়েছেন, তা আপনার পরিকল্পনা কি আগামী 5 বছর পরে আপনার ঈদগাহ কতটুকু অগ্রগতি দেখতে চান? ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। নতুন কমিটির সভাপতি হিসেবে আমার প্রথম অনুভূতি হলো এই দায়িত্বটা আমার কাছে খুব সহজ দায়িত্ব মনে হচ্ছে না, অনেক কঠিন দায়িত্ব। অনেক কিছুই করার আছে। মাঠটা অনেক বড় একটা মহল্লার মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। তো মাঠের অবকাঠামোগত উন্নয়নটা হলো প্রথম পরিকল্পনার অংশ, এবং সেই হিসেবে আমরা দায়িত্ব নেওয়ার পরে প্রায় 1 বছর হয়েছে আমাদের। এর মধ্যে কিছু কাজ আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি, যেমন মাঠে মাটি ভরাটের কাজ, মাঠ সমান করা, এগুলো করেছি। ইন ফিউচার আমরা যেটা করতে চাই, মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং সামনের দিকে পূর্ব পাশে রাস্তার পাশে যে ওয়ালটা হবে সেখানে একটা গেট নির্মাণ করা। এটা আমাদের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা। এছাড়াও আমরা এবছর একটা দুই ঈদের জামাতের বাইরে একটা নতুন সংযোজন করেছি। মাহে রমজানে আমাদের ইসালে সোয়াব এবং ইফতার মাহফিল আয়োজন করেছিলাম। তো আমরা ধারাবাহিকভাবে এই আয়োজনটা রাখতে চাই, এবং আমাদের এই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও পরবর্তীতে যারা কমিটিতে আসবেন তারাও যেন এই ইসালে সোয়াব মাহফিলটা অব্যাহত রাখেন, সেই আশাবাদ আমার থাকবে। আর এই মাঠটা আমাদের একটা গর্বের ব্যাপার। অনেক বড় একটা এরিয়ার মানুষ এখানে আসে, এত বড় মাঠ আশেপাশে অঞ্চলে নাই। আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত। যারা এই মাঠ এখানে প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদের জন্য আমরা দোয়া করি। এমনিতে আপনার জানা মতে আশেপাশে দূর দূরান্ত থেকে এখানে কখনো মানুষ আসে কিনা ঈদের নামাজ পড়তে? হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে আসে। যেমন আমরা সবাই জানি কিশোরগঞ্জ শোলাকিয়া একটা ঐতিহাসিক মাঠ, সম্ভবত সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাঠ। তো সেখানে যেমন আমাদের এলাকা থেকে যায়, ঢাকা থেকে যায়, অনেক দূর থেকে মানুষ যায় ওখানে নামাজ পড়তে। ঠিক তেমনি ভাবে আমাদের এখানে হয়তো অনেক বেশি দূর থেকে না আসলেও আশেপাশে অনেক গ্রাম থেকে আসে, যারা এই মাঠের মহল্লার অন্তর্ভুক্ত নয়, তারাও এখানে নামাজ পড়তে আসেন। তাদের কাছেও একটু ভালো লাগে কাজ করে, যে এত বড় জামাতে নামাজ পড়ার আনন্দ তারা পেতে চায়। সেই জন্য আমরা আনন্দিত। ধন্যবাদ আপনাকে। মনোহরদী উপজেলার অনেক লোক আসে আমাদের এখানে নামাজ পড়তে। অনেক, এই মনোহরদী উপজেলা যেটা আছে না, আমাদের তো কাপাসিয়া উপজেলায় আমরা বসবাস করি। পাশাপাশি আমাদের মনোহরদী উপজেলা এই আপনার হইলো কাপাসিয়ার ওই শেষ প্রান্ত এবং ওই কিশোরগঞ্জের ওই সাইডটা, তো মঠখোলার সাইড পর্যন্ত, এটা এই এরিয়াতে কাপাসিয়া থানাতে মানে এটা সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাপ দাদার এখানে নামাজ পড়তো, আমরা এখন পড়তেছি। আমাদের পরবর্তী জেনারেশন হয়তো বা এখানে আল্লাহ যদি তাদের হায়াতে পড়বে। এই মাঠটা আগে ছোট ছিল। এই যখন ও যখন সভাপতি হলো, আমাদের এক সভাপতি, ও সভাপতি হওয়ার পরে এই জায়গাটা এখানটা কিনে, এটা কিন্তু মাঠ জমি, ধানের জমি ছিল। ধানের জমি হওয়ার পরে ওরা এটা সম্মিলিত ভাবে এটা মসজিদের পক্ষে কি ঈদগার পক্ষে কিনে এটা ভরাট করে এখন মাঠটাকে আরো বড় করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের মাঠকে আরো উন্নতি করে। আমিন। ধন্যবাদ। যে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মনোহরের অবদান অনেক অবদান। ছোটবেলা থেকে তো আপনি এই মসজিদে এই ঈদগাহে নামাজ পড়া অভ্যস্ত হচ্ছে, তো আপনার কি এখন ওই শৈশবের কথা মনে পড়ে কিনা এই মাঠে এসে? আলহামদুলিল্লাহ, এটা একটা ঐতিহ্যবাহী ঈদগাহ, ঐতিহ্যবাহী কেরামতে ঈদগাহ ময়দান। সেটা জনপুরে একজন আলেমদারের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। ছোটকাল থেকে যে মাওলানা কেরামত সাহেবের ইয়েতে ছোটকাল থেকে এই মসজিদে আমি ঈদগাহতে নামাজ পড়ি, সেই অনুভূতিটা এখনো আছে। তখন হয়তোবা এই মাঠটা এত বড় ছিল না, কালের পরিক্রমা মানুষের বৃদ্ধি পাচ্ছে, এখন আমাদের মাঠ অনেক বড় হয়েছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে। আসলে শুধু আমাদের কাপাসিয়া না, পার্শ্ববর্তী একটা উপজেলা মনোহরদীর কয়েকটা গ্রাম থেকে আসে। আর আমাদের এই অনেকগুলি গ্রাম এবং গাগুটিয়া, আমাদের ভারিসাগর ইউনিয়ন এবং দেখা গেছে নোয়াখান্দি থেকে কিছু লোক আমাদের এখানে আসে। তা আসলে আমি যখন সভাপতি ছিলাম 8 বছর, তখন সবার সহযোগিতা এই মাঠটা আমাদের নির্মাণ কৌশলী অনেকগুলো কাজ আমরা করেছি। এখন বর্তমানে যারা সভাপতি আছে তাদেরকে আমরা উত্তরোত্তরতা কামনা করি, তারাও সুন্দর আগামী দিন নেবে। আমরা আশা করি এই মাঠটা দিয়ে আমাদের ভারিসাগর তথা চরদুলুকা এবং ঘাঘটিয়া কাপাসিয়ার মধ্যে যেটা একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হয়, এবং এই আশা সবার কাছে আমরা অনুরোধ রাখবো সবাই যেন এই মাঠে আসে। আমরা অনেকগুলি মুসল্লি একত্রে নামাজ পড়ি। আর আমাদের ইমাম সাহেব খুবই ভালো মনে, ডক্টর হোসেন মোহাম্মদ ফারুক, উনি বলছিল যে আরাফাতের ময়দানে যখন খোলা থাকে আমরা যেন সামিয়ানা না করি, আমরা খোলা মাঠে কেঁদে কেঁদে আমরা এখানে আল্লাহর কাছে দোয়া চাবো। তা ওনার কথাটা আমরা রেখেছি, আমরা এই কারণে আমরা সামিয়ানা এখানে করি নাই। আশা করি আমরা সে আশাটা, আমরা যত কষ্ট হোক, গত করোনার সময় ইভেন কি আমাদের অনেক বৃষ্টি, কোনোদিন এই মাঠ খালি যায় নাই, কোনোদিন এই মাঠে খালি যায় নাই। করোনার মধ্যে আমরা নামাজ পড়েছি আমাদের ইমাম সাহেবের নির্দেশে। আমরা আমাদের ইমাম সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি আমাদের এলাকার খুব একটা ভালো মানুষ। ওনার মাধ্যমে যেন যতদিন উনি আছে আমরা চাই উনি আর মাধ্যমে সবসময় উনি ইমামতি করে।
জি, ধন্যবাদ আপনাকে। এবং আমাদের মনে হচ্ছে যেটা, যে এই মাটির সাথে আল্লাহ তাআলার রহমত জড়িয়ে আছে, নাহলে এত দীর্ঘ বছর 166 বছর পদার্পণ করেছে, এত দীর্ঘদিন যাবত যে মাঠটা চলমান আছে ঈদের নামাজ, এটা আল্লাহ তাআলার রহমত এবং বরকতের। 1860 আনুমানিক 60-এ আমরা পুনর্নির্মাণ করছি, তো 1860 হলে তো অনেক বছর হয়ে যায়। এতদিন ধরা মানে মানুষ দিনে দিনে শুধু বাড়তেছে, তারপরও আশেপাশে অনেকগুলি মাঠ আমরা হয়েছে, কিন্তু সেই মাঠ এখন ওইগুলি চল এইটা বড় হয়ে গেছে। মনে হয় ভবিষ্যতে এমন একটা সময় আসবে হয়তো বা আমরা থাকবো না, বিরাট প্রতিষ্ঠিত গাড়ি টাড়ি নিয়ে আসবে, মানুষ জায়গা লাগবে, এমনও হতে পারে একটা সময় এটা 2টা 3টা জামাত হবে, আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ঈদের নামাজ খোলা মাঠে পড়ো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আদায় করতেন। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব যে ঈদের নামাজটা খোলা মাঠে পড়ার জন্য, এবং এটা একটি সুন্নত, এবং এই সুন্নতটা যেন আমরা সচেতন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।